ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় সকাল বেলায় গো সকাল বেলায় ছুরি চালায় উটের গলায় সকাল বেলায় ছুরি চালায় উটের গলায় সকাল বেলায় ছুরি চালায় উটের গলায় ওই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয় খুশি নাহি হয়। আল্লাহ পাক যখন তিনি তার খলিল কুরবানি করলেন উটের গলাতে ছুরি চালালেন তখন আল্লাহ খুশি হলেন না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন হে আমার খলিল তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি আমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ছেলে ইসমাইল আমার ছেলে ইসমাইল। ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায়। তিনি চিন্তায় পড়ে গেলেন কি করে কুরবানি দেব, একটা ছেলেকে তার গলায় ছুরি চালাবে। আমাদের এই বর্তমান সমাজে যদি আমার ছেলেকে কেউ ধরে একটা মারে আর আমাকে যদি বলে যে বাপ তোমাকে তো আমাকে ওই ছেলেটা মেরেছে, আমরা তাকে গিয়ে কত ছোট বড় কথা বলে থাকি কেন আমাদের ছেলে হলো আমাদের প্রাণ, আমাদের সন্তান হলো আমাদের প্রাণ। কিন্তু ইব্রাহিম নবী তার ছেলের গলাতে ছুরি চালাবে মা হাজেরার কাছে নিয়ে গেলেন তৈরি করার জন্য বলতে গেলেন, এবং যখন মা হাজেরার কাছে গেলেন তৈরি করে যখন নিয়ে যাচ্ছেন আর পথেতে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। পথে যেতে যেতে বাবা পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয় পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয় খোদার আদেশে ছুরি চালাবো তোমারই গলায় বাবা তোমারই গলায়। এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয় কি করে কুরবানি দেব ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায় খোদার ইশারায়। যখন ইব্রাহিম নবী দুঃখ পেলেন এবং তার চোখ থেকে পানি বের হলে তখন সেই সময় ইসমাইল আলাইহিস সালাম বলে না আব্বা আপনি আমার গলায় ছুরি চালাবে এটা তো ভাগ্যের ব্যাপার, আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহর আদেশে তুমি ছুরি চালাবে। যখন তিনি সেখানে পৌঁছে গেলেন ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন আব্বা জান আপনি যখন আমার গলাতে ছুরি চালাবেন আপনার হয়তো অনেক কষ্ট হবে, আপনি সহ্য করতে পারবেন না, আপনি একটা চোখেতে পটি বেঁধে নিয়ে আর আমার গলাতে ছুরি চালিয়ে দিন আল্লাহর রাহেতে। একটা ছেলে তার বাপকে বলছে হ্যাঁ আমার গলাতে ছুরি চালাবে, তুমি যদি সহ্য না করতে পারো তুমি চোখেতে একটা পটি বেঁধে নাও, তুমি এমনি চালাতে পারবে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম চোখেতে পটি বেঁধে নিলেন আর বাঁধার পরে ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালালেন তার হাতেতে একটা রক্তর অনুভব হলো, একটু
একটু গরম গরম রক্ত যখন ছিটকে পড়লো তখন তিনি চিন্তা করলেন, আহা গো আমার ছেলে মনে হয়, আমার ছেলে ইসমাইল, প্রাণের ছেলে ইসমাইল মনে হয় আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে। তখন তিনি চোখের পটি খুললেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইসমাইল বলে, ও আব্বা জান দুঃখ করো না, আরে আমার মতো নসিব কে আর পাবে বলো না, ওই আমার মতো নসিব কে আর পাবে বলো না। ছেলে বলে চোখে তোমার পটি বেঁধে নাও, আল্লাহর রাহে আমার গলায় চুরি চালিয়ে দাও, আল্লাহর রাহে আমার গলায় চুরি চালিয়ে দাও। আর চোখে পটি বেঁধে চুরি চালায় পাথর হলো দিল, চোখে পটি বেঁধে চুরি চালায় পাথর হলো দিল, ভাবে আল্লাহর রাহে কুরবানি হয়েছে ইসমাইল, আল্লাহর রাহে কুরবানি হয়েছে ইসমাইল। চোখের পটি খুলে দেখে চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল। জান্নাত হতে দম্বা পাঠায় রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়। ইসমাইলকে সরিয়ে সেথা দম্বা রাখা হয়, দম্বা রাখা হয়। ইব্রাহিম নবীকে যখন পরীক্ষা নিলেন, আল্লাহ যখন পরীক্ষায় পাশ হয়ে গেল, তো কবি ছন্দের মাধ্যমে শেষ সম্পর্কে আমাদের নিজেদের কুরবানি সম্পর্কে বলছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলে এবং সেখানে তানার জায়গায় দম্বাকে রাখা হলো, সেই নিয়ম হয়ে গেল প্রত্যেক বছরে ওই কুরবানির দিন আমরা কোন গরুর গলাতে, কোন ছাগলের গলাতে, কোন খাসির গলাতে, মানে আমরা প্রত্যেক জায়গায় জায়গায় কোন একটা জন্তুকে কুরবানি করি। যদি নিয়ম হয়ে যেত যে আমাদের ইসমাইল আলাইহিস সালামকে যদি সত্যিকারের কুরবানি করতে হতো আর প্রত্যেক ঘরে ঘরে যদি আমাদের একটা করে ছেলেকে কুরবানি করতে হতো, কেমন লাগতো? আমরা কুরবানির সময় কত কি তামাশা করি, গরুর হাটে যাই, কত রকম কি আমরা কি করি। আবার অনেক জনা বলবে এই রকম গরু ওই রকম গরু, আবার কেউ ছোট গরু আনলে অনেক জনা কি করে আমরা দেখে মজা নিই। কুরবানির গরু দেখেন লড়তে পারে না, হিলতে পারে না। আর আল্লাহ তুমি যাকে দেখে মজা নিচ্ছ তার কুরবানি যদি কবুল হয়, আর তুমি মোটা সোটা গরু আনলে তা তোমার যদি কুরবানি কবুল না যদি হয়, এই দুনিয়াতে তুমি লোককে দেখে মজা নাও, তুমি দুনিয়াতে রেশারেশি করো, কুরবানিতে যে চিন্তা ভাবনা করো এই রেশারেশি কুরবানি করে আল্লাহ তোমার খুশি হবে, চিন্তা ভাবনা করেছো কোনদিন? এই দুনিয়াতে তুমি অনেক জনা দেখবেন সাদা রং গরু, আবার এই রং গরু, এই রং আমরা চিন্তা ভাবনা করি, এই কালার চিন্তা ভাবনা করি। তো তোমাকে আল্লাহ বলেছে কোন জায়গায় যে এই রং তোমাকে গরু দিতে হবে, এই রং মোষ দিতে হবে, এই রকম দিতে হবে না। আমরা নিজেরা চিন্তা ভাবনা করা দরকার। কুরবানি হলো ত্যাগ, অন্তর থেকে কুরবানি করতে হবে। আল্লাহ তোমার গোশ নেবে না, তোমার রক্ত নেবে না, ওই তোমার চামড়া নেবে না, হাড় হাড্ডি নেবে না। আল্লাহ তোমার কুরবানি মনকে দেখবে, অন্তর থেকে বিচার করবে। তো শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আবার অনেক মা বোনেরা আবার একটু রাগ করে, গোশ যদি একটু কম হয়ে যায়, দেখলে আমাদের ঘরে তুমি এত বড় গরু কিনলে তাহলে কি ফায়দা রইলো, আমার ঘরে গোশ রইলো না। হাঁড়ি ভর্তি করে তুমি গোশ নেবে, তুমি গরিব মিসকিনকে দেখবে না, যাদের হক যাদের হিস্সা তাদের দেবে না, শুধু হাঁড়ি ভর্তি করে গোশ রান্না করে খাবে, আল্লাহ কবুল করবে না। শেষ কথায় কবির মনে পারিয়া দিচ্ছে দেখুন, ওই রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, লোক দেখানো কুরবানিতে থাকবে না রে জোশ, আর লক্ষ টাকার গরু কিনে হাঁড়ি বোঝাই গোশ, ওই লক্ষ টাকার গরু কিনে হাঁড়ি বোঝাই গোশ। রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, আল্লাহর দ্বারে এক বিন্দু হবে না কবুল, আল্লাহর দ্বারে এক বিন্দু হবে না কবুল।
আল্লাহর দ্বারে এক বিন্দু হবে না কবুল। পশুর বদলে আজকে যদি পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো, কুরবানির চাঁদ উঠলে সবাই মাতম মানাতো, সবাই মাতম মানাতো। মঈদুল ইসলাম, মঈদুল ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই, কুরবানি এমন করো যাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন, কোনো দিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমাদের পড়তেই হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা এখান দিয়ে শুনছি, ওখান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজের ধার ধারি না। তো আমার দয়ার রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা
বিপদ ও গো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায় ও গো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না যে নামাজ পড়ে না আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে চলো না বাবা একটু নামাজ পড়তে যাই তো কি বলে জানেন যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব আর আমি যদি নামাজ পড়তে যাই এখন আমি যে কাজ করছি এই কাজের বিনিময়ে আমি কিছু টাকা পাই আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না কিন্তু খাওয়ানোর মালিক কে খাওয়ানোর মালিক আল্লাহ আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না আমরা টাকার উপরে ভরসা করি আপনি যদি নামাজ পড়েন হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে টাকা একটু কম রোজগার হবে কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন এই টাকার কোনো বরকত হবে না আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে তার প্রমাণ দেখুন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায় সামান্য কিছু মাইনে পায় তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে তাদের জামা কাপড় তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক তার পাশে যাওয়া যায় না এরকম অনেক আছে তো বলছে শোনো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায় ও গো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না শেষ কথা শুনবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি কত কি করছি এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার কি বলেছিল কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কেন মোর জানাজা যখন যাবে ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায় সেই বাদশাহ সেকেন্দার বলছেন ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায় এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায় কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না
কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। আল্লাহ 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 কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কেন আমরা বিশ্বাস করব না? এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টি, তো এই দুনিয়াতে কি কি তুমি অস্বীকার করতে পারবে? দুনিয়াতে সেই সম্পর্কে লিখছে দেখুন, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলে মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কেউ কারোকে ভালোবাসলে কারোকে পছন্দ করলে এই দুনিয়াতে কত কি বলি না, তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, সূর্যের মতো দেখতে, কত কি বলি না, এই হরিণের মতো চোখ, তোমার এই মতো দেখতে। ঠিক আছে, এই দুনিয়াতে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি, যে তোমাকে আল্লাহ ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। একদম ঠিক কথা, একদম। এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে কেউ খারাপ ভাববে না, ভালোবাসা শুধু খারাপ হয় না। এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে দুনিয়াতে
চাইতে সুন্দর কেউ নেই। একদম ঠিক কথা, তোমার কথাটা ঠিক। কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো, এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, যে তুমি যাকে এত পছন্দ করো, এত সুন্দর মনে করো, এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দারে সিজদা করে হো যায় পাতালা, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दौमे हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दौमे हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दौमे हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন, এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি, শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি, মনে করি ও কি কত কত কি উদ্ধার করে নিচ্ছে, কিন্তু না, এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে। আমরা জানি না, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে। কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে
अल्हम्दुलिल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह ए नामे आछे एतो मधु যত ডাকি বাকি থাকে শুধু ए नामे आछे एतो मधु যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ के दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे আকবার अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल 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 पोड़े बिस्मिल्लाह ओ माजी पोड़े बिस्मिल्लाह পড়ে বিসমিল্লাহ মাঝি পাক মদিনায় চল अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल पोड़े बिस्मिल्लाह ओ माजी पोड़े बिस्मिल्लाह পড়ে বিসমিল্লাহ মাঝি পাক মদিনায় চল अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल पाक कलेमा पढ़ते पढ़ते तेना रे पाल तोले माजी तेना रे पाल तोले মদিনাতে পৌঁছে দে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে पाक कलेमा पढ़ते पढ़ते तेना रे पाल तोले माजी तेना रे पाल तोले মদিনাতে পৌঁছে দে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে बिना तो ডুবে না তোর ভাঙা নৌকা ডুবে না তোর ভাঙা নৌকা যতই করুক तलमल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल उस्तुने हन्नानार पाशे पड़बो नबीर दरूद आमी पड़बो नबीर दरूद মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ দেখবো যখন দেখবো যখন রওজা নবীর দেখবো যখন রওজা নবীর আসবে চোখে জল अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल पहुँच दे मदीनार घाटे तेरी अमर सैना माजी तेरी अमर सैना মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে
মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সবর মঈদুল ইসলাম করলে সবর তবে পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ मुस्तफा 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 या नबी मोहम्मद तुम्हें शफायत वाला 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 कौसर पिलायो नबी कौसर पिलायो कौसर पिलायो नबी हशरेर बेला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला 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 माता पिता आत्मीय स्वजन হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা মঈদুল ইসলাম গুজব কথায় মঈদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা